আর কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে আমার সকাল শুরু হয় সব দিনই। আজকে যেহেতু শুক্রবার, আজকের রুটিনটা একটু ডিফারেন্স। অনেক ভোরে উঠছি, অনেক কাজ করছি যেগুলো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় নাই, কারণ আমি সব কাজ আবার ক্যামেরা বন্দি করতে ভালো লাগে না, সবাই বোরিং হয়ে যায়। তারপর চা খাওয়া হয়ে গেছে, গরম জল হয়ে গেছে, সারে আসছি গেটের এই জায়গাটা পরিষ্কার করতে, আমি সাথে একটু আসছি দেখার জন্য। আমি আবার রান্না বসাবো, কারেন্ট থাকবে না আজকে, যতটা পারি আগে আগে করে রাখবো। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, সঙ্গেই থাকুন, ভালো লাগবে আজকের ভিডিওটা। রান্নাঘরে এসে আগে একটু সবজি বসাইছি, যেহেতু আজকে শুক্রবার সেহেতু বেসিক্যালি ফ্রিজ খালিই থাকে, কিন্তু ফ্রিজে একটুখানি ডাটা, একটুখানি পটল, বরবটি এগুলো ছিল, আর একটা আলু কেটে আমি একটু সবজি করে নিতেছি। সকালবেলাটা স্যারকে একটু রুটি দেব, কারণ সে বাহিরে যাবে কোনো এক জায়গায়, তার জন্য তাকে একটু ভারী ব্রেকফাস্টে দিলে হবে কি সে সেখানে যেতে যেতে তার যাতে খিদে না লাগে। যেহেতু ছুটির দিন থাকলে হামেশাই আমাদের এটা হয়, আমাদের ক্ষুধোটা একটু বেশি পাওয়া যায়। তো এর পাশাপাশি আমি আবার একটু দুপুরে রান্না বসাই দিছি। আমাদের অন্যান্য কাজ আছে, শুক্রবার মাছ আসবে বেশি, সেগুলো কাটাকাটি আছে, তার জন্য আমি একটু সকালের রান্নাটা আগেই বসাইয়া দিছি। ভাতও বসাইয়া দিছি যাতে আমার কোনো আর চাপ হয় না, যেহেতু রান্না মানে মাছ কাটতে কাটতে আর সব কিছু গোছাইতে গোছাইতে অনেক লেট হয়ে যায়, তার জন্য এটা করছি। ভাতেই পেশে নাইমা গেছে, ফ্রিজে যে রুটি রাখি আমি সেই রুটি নামাইয়া নিয়েছি। স্যারেকেও একটু ফ্রাই করে দিই আর মাকেও দিই। ওনাকে সবজি দিয়ে দেব, ওনার আর কোনো কথা নাই, কারণ ওনার হচ্ছে মাছ মাংস থেকেও বেশি পছন্দ হচ্ছে সবজি। ওনাকে ঝাল কম, মশলা কম দিয়ে, তেল কম দিয়ে সবজি করে দাও ওনার টেস্ট অনুযায়ী। তা আমি সেভাবেই করতে চেষ্টা করি। ব্যাস, ওনাকে দিয়ে এবার মায়ের রুটিগুলো ভেজে ফেলি, তারপর তো কাজের শেষ নাই। আমারও খাওয়া হয়ে গেছে, আমি একটা রুটি খাইছি সবজি দিয়া। তারপরে সে এখনও বাজার নিয়ে আসে নাই, তার ফ্রেন্ড আসছে একজন, ওনার জন্য অপেক্ষা করতেছে। আর এই বেশ এক সপ্তাহ হয়ে গেছে আমি দরজাগুলো ওইভাবে ক্লিন করতেছি না। তো সে মাছ নিয়ে আসার আগে, মানে বাজার নিয়ে আসার আগে আমি যতটা পারি এভাবে করে দেখুন, এক সপ্তাহের ব্যবধান একেবারে 100%। আমি গত শনিবার করছি, আজকে শুক্রবার, কি পরিমাণে ধুলো জমে গেছে। এই ধুলোদের সাথে মনে হয় আমার একটা শত্রুমি আছে, তার জন্য এই পরিমাণে ধুলো জমে সব জায়গায়। আমার বিরক্ত, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, তার জন্য আমার ধুলো বালিটা একটু বেশি ক্লিন করে রাখতে হয়। সবসময় আমি সেটা দেখাই না ভিডিওতে। আমি দরজাগুলো পরিষ্কার করার পরপরই উনি বাজার নিয়ে চলে আসছে। আজকে হচ্ছে ওনার ফেভারেট মাছ সবগুলো, কই মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট বেলে মাছ, আর নিয়ে আসছে প্যাট মোটা মাছ। এটার আর কি নাম আছে আমি জানি না। আমি ছোটবেলা থেকেই প্যাট মোটা আর যেটা একটু লালচে লালচে হয় তাকে বলতাম লাইলেন্টিয়া। আসলেও কি এই নাম কি না তা আমি জানি না। ব্যাস, আগে মাছগুলো কেটে নেই। নিয়ে আসছে, মাছ আনলেই তো যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর কই মাছটা রাইখা দিছি, পরে কাটবো, নতুবা সব কাইটা নিতে নিতে না রান্না করতে অনেক দেরি হয়ে যায়, খাইতেও দেরি হয়ে যায়। স্যারের এক জায়গায় ইনভাইট আছে, সে যাবে 2 জায়গায়, আজকে 3 জায়গায় মূলত ইনভাইট। এক জায়গায় খাবে আর এক জায়গাতে ঘুরে আসবে, আর এক জায়গায় হয়তো বা যেতে পারবে না। তা আমি তো বরবটি রান্না করে রাখছি শুটকি দিয়ে, আর ডাটা আলু দিয়ে একটু সিদ্ধ করেই রাখছি। এখন মাছটা ভাইজে এর সাথে অ্যাড করবো। কাটার চক্করে তো আমি সব কিছুতে, মানে শুক্রবার সব দিনই লেট হয়ে যায়। তো আমি যেটুকু রান্না করছি আগে মাকে দিয়ে দেই, ডাটা আলুর তরকারি মাছ দিয়ে, আর সাথে হচ্ছে বরবটি শুটকি দিয়ে, ব্যাস মাকে দিয়ে দিছি। আমি একটু না ভিন্ন খাবার খাচ্ছি, সেটা হচ্ছে কালকের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল, সেই আমার না ঠান্ডা ভাত খেতে অতটাও বেশি ভালো লাগে না। তাই আজকে বাঁধাকপি, ফুলকপি, বরবটি, টমেটো দিয়ে একটু হালকা লেড়ে চেড়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে। তার ভিতরেই না ভাতটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি সয়া সস, একটুখানি টমেটো সস, আর বেশ কিছুটা আজকের সতেজ ধনে পাতা দিয়ে না, এটাকে কি বলবো বলেন, সবজি ভাত করে নিয়েছি। আর তরকারি থেকে নিয়েছি 1 পিস মাছ আর 2 পিস বেগুন ভাজছি। বেগুন আর এই মাছের দরকার ছিল না আমার এই ভাতটাই বেশি ভালো লাগে। আর আমি সবজি দেওয়া এই এই ধরনের ফাঁকিবাজি খাবারটা খুব পছন্দ করি। আমার অত বেশি স্পাইসি এবং মজাদার খাবারের আসলেও দরকার হয় না। ব্যাস, আমি এই খাবারটা হলেই না যথেষ্ট। আগে মা করে দিত শুধু আলু দিয়ে, আর সাথে একটা ডিম ভাজা দিত, খুব ভালো খেতাম। আমি এখনও সেই রান্নাটা অনেক পছন্দ করি, কিন্তু খেতে পারি না। আমি স্যারের জন্য একটু ওয়েট করতেছিলাম খাওয়া দাওয়ার পরে,
যে সে আসবে, দারুণ একটা জিনিস হবে। আমি আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করতে নিয়েছি, তখন দেখি যে আমার এই যে আলু গাছের যখন মিষ্টি আলু বাড়িতে নিয়ে আসছিল, তখন এই ব্যাগটার মধ্যে কিছুটা মাটি দিয়ে এই শপিং ব্যাগটার মধ্যে একটু আখানি আলুর টুকরা দিয়ে রাখছিলাম, যে জায়গাটা গ্যাস হয়েছিল সেইখান থেকে আমার 2টা আলু হয়েছে। এটা আমি জানি না কয় টাকা মূল্য, কিন্তু আমার খুশিটা না আকাশচুম্বী। এত ভালো লাগলো নিজের বাগানের থেকে এই ফলনটা, যেটা কোনো দিনই হয়নি। আমার শাশুড়িও বলতেছে যে দারুণ হয়েছে, এটা কখনো হয়নি মা, আর গাছগুলো তুলো না, এখানে আরও হবে। তো উনি বলতেছে হয়তো খুঁজে দেখো, এখানে আর একটা হয়েছিল, সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এটা আরও আগে তোলা উচিত ছিল কিনা জানি না, কিন্তু বেশ বড় বড় সাইজের 2টা আলু হয়েছে। দেখেন আমি তো জাস্ট আই অ্যাম অবাক, বলার মতো না। যতটা না আমি এটা খেয়ে তৃপ্তি পাবো, তার থেকে দেখে বেশি তৃপ্তি যে নিজের বাগানে মিষ্টি আলু এই প্রথম কিন্তু আমার উৎপাদন হয়েছে। এবার কিন্তু মিষ্টি আলুর দাম একেবারে কমে যাবে। তো মিষ্টি আলুর খুশি নিয়ে আজকে একটা কাজ করতেছি। ফ্রিজে ছিল বেশ কিছুটা দুধের সর, তো ভাবলাম আজ এর একটু গতি করি, কারণ শীতের সময় দুধের সর দিয়ে ঘি বানাইতে গেলে এটা কিন্তু বেশি ভালো হয়, খাটনি কম হয়। তা প্রথমে যে করছি, যে জমাই যে রাখছি, সেইটা আমি বের করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। একটু নরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিছুটা ঠান্ডা জল, মানে ফ্রিজে রাখা জল, আর তার সাথে একটু বরফ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সহজেই হয়। বাড়িতে যখন আমার মা কাকিদের দেখছি, ওনারা না পাটায় বেটে নিত। আমি জানি না কতটা কি ভালো হইতো এই পাটায় বেটে নেওয়াটা, তাও ওইভাবে করতো। আর আমার তো এখন সহজ হয়ে গেছে, মিক্সিতে করে ফেলতেছি। ব্যাস আমি মনে হয় 5 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করছি। তারপরে দানা দানা ছেড়ে দিছে যখন, তখন একেবারে ফ্রিজের ঠান্ডা জল, সেটা আমি দিয়ে দিছি কিছুটা বরফ দিয়ে। আমি এখানে 30 সেকেন্ডের মতো রাখবো, তাহলে ও একটা পর্যায়ে চলে আসবে, মানে যেটা বাটারের পর্যায়ে চলে আসবে, অনেকে মাখন বলে এটাকে। ব্যাস হাত দিয়ে চেপে চেপে উঠানো থেকে আমি এখানে ছাঁকনিতে দিয়ে দিছি, তাহলে নিচে বাটার মিল্কটা সব পড়ে যাবে। আর আমি এখানে চেপে চেপে গোল করে করে আমি এটা একটু ঠান্ডা জলে যতক্ষণ ইচ্ছে 24 ঘন্টা এভাবে রাখা যায়, বারবার ঠান্ডা জল চেঞ্জ করে করে। তা আমি এখান থেকে একটু বাটারের জন্য রাখবো। আবার শুরু হয়ে গেছে আমার দুধের সর সংগ্রহ করা। ব্যাস অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা আমি এভাবে রাখছি। তারপর এক টুকরা রেখে দিছি বাটার করবো বিদে, আর বাকিটা না দিয়ে দিলাম কড়াইতে। আর কালারটা দেখুন, মনোমুগ্ধকর একটা কালার, বলার মতো না। ব্যাস অল্প সময় জাল দিয়ে খুব কম পরিমাণে চাশনি বের হয়েছে, আর ঘিটা কতগুনি বের হয়েছে দেখছেন। আর এটাকে আমি এখন প্রসেস করে ফ্রিজে রেখে দেব, বাটারের কাজে ইউজ করব। এভাবে আপনারাও না চাইলে বানাইতে পারেন ঘরেতে, একেবারে মনের মতো, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এবং নিরাপত্তার সহিত আপনারাও পারবেন। বাজার থেকে আজকে নিয়ে আসছিল অনেকখানি শাক, সরিষা শাক, যেটা আমি কোনোদিনও না কিনে খাইনি। তো এই সরিষা শাকের সাথে নিয়ে আসছিল একটু, মানে মাথায় ছিল ফুল। তো আমার শাশুড়ি বললো যে ফুল দিয়ে বড়াও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। তো উনি তো অনেকবারই ভর্তা খাইছে, আমিও ফুলের বড়াটা অনেক বেশি পছন্দ করি। তো আজকে রাতে এই জন্য আমি একটু বড়ার ব্যবস্থা করছি। রাতে কিন্তু গরম গরম ভাতে বড়াটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। স্যারেও বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে বড়াই করো। আমি এখানে ফুলগুলো কেটে নিয়েছি। এরপরে কিন্তু আমার আরও অনেক কাজ, যে সবজিগুলো নিয়ে আসছে আজকে সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছি, যতটা কাটা দরকার সেগুলো কেটে রাখবো আবার ফ্রিজে জায়গা মতো। আর কালারফুলের শীতের সময় যে সবজিটা থাকে, এটা না খুব ভালো লাগে সবার। ব্যাস আমি কিছুটা ধনেপাতা আর ফুল, একটুখানি কাঁচা মরিচ কুচিয়ে দিছি, লবণ আর বেসন দিয়ে ব্যাস এটা ভালো একটা, মানে শক্ত শক্ত একটা ব্যাটার করে নিছি। ব্যাটার বলা যায় না, মাখিয়ে নিছি, যার জন্য খুব সহজেই আমি হাতে তুলে তুলে তেলের মধ্যে দিলে এই পাশ ওপাশ করে ভেজে নিলেই এনাফ। উনি বারবার এসে দেখতেছিল আর বলতেছিল হলো কি না হলো কি না। আমি বললাম বাবা একটু দাঁড়াইতে হবে, হয়ে গেছে। মুচমুচে না হলে কিন্তু ভালো লাগবে না বলে। ব্যাস এর পাশাপাশি সে আজকে মিষ্টি কুমড়া আছে, সেটার চেহারা অনেক সুন্দর, বলতেছে একটু ভর্তা করবা। তো আমি এইটা ভাজা হোক, তারপরে একটুখানি ভেজে, একটু টমেটো ভেজে
ভর্তা করে দেবো শুকনো মরিচ পুড়িয়ে। কোনো এক সময় শেয়ার করব আপনাদের সাথেও। আমার এই ভর্তা, বড়া, ভাজি সব কিছুই আমি ভালোবাসি, কিন্তু ভর্তা ঠর্তা একটু মনে বেশি ভালোবাসি। এইখানে যে স্যারে যে বাজারগুলো কানছে সেগুলো ওই পাশে মা ছেলে দুজনেই খাচ্ছে। ধনে পাতা কেটে নিয়েছি আমি, ডাঁটা কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, বাঁধাকপি। এগুলো আস্তে আস্তে তো ফ্রিজে রাখা যায় না, এভাবে কেটে রাখলে রান্না করার সময় খুব সহজেই রান্না করা যায়। আর ফ্রিজে জায়গাটা অনেকটাই মানে সাশ্রয়ীভাবে রাখা যায়। আর আমি কিন্তু ফুলকপি ডাঁটাগুলো ফেলিনি, সরিষা দিয়ে এর একটা আইটেম করব। আর এটা হচ্ছে সরিষার শাকটা। সরিষা শাকটা 2 দিন 2 ভাবে রান্না করব। আর দেখুন মিষ্টি কুমড়োর চেহারাটা কি, জলপই দিয়ে না একটু আচার করব। এবছর কিন্তু আচার এখনও করা হয় নাই। যাই হোক, চলুন তাহলে এগুলোকে আমি রেখে দিই। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।